একদমই অল্প টাকা নিয়ে বিজনেসে সফল হওয়ার টেকনিক খাটান। আর এই ভুলগুলো তো করাই যাবে না যারা কাপড়ের বিজনেস করতে চাচ্ছেন। আর কোথা থেকে কাপড়ের বিজনেস শুরু করবেন বা কোথা থেকে প্রোডাক্ট আনলে আপনার কষ্ট কম হবে, কিভাবে সেল করবেন, তো আমার এই চ্যানেলের সঙ্গে থাকলে আশা করি এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। আর আমি যেমন এই জামাটা সেলাই করতেছি, নিজেই এনেছি, নিজেই কেটেছি, নিজেই সেলাই করতেছি, আবার নিজেই সেল করব। তো আপনি প্রথমত যখনই বিজনেস করতে নামবেন বা শুরু করবেন 100 বার ভেবেচিন্তে শুরু করবেন যে কোথা থেকে কাপড় আনবো, কার ভিডিও দেখব, কে ভালো সাজেশন দিবে বা আমার হাতে টাকা কম। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুদ্ধিটা একটু বারবার বিবেচনা করতে হবে যে টাকা যেহেতু কম, আর যদি যে না আমার তো অনেক টাকা, সেক্ষেত্রেও বুদ্ধির প্রয়োজন। তো কোথায় থেকে, তো এরকম অনেক জায়গা আছে যে সেখান থেকে আপনারা প্রোডাক্ট, যেমন এই গজ কাপড়গুলো এইসব মেলাতে 50 টাকা, মার্কেটে হচ্ছে 70 টাকা 80 টাকা। তো প্রতি গজে যদি 20 টাকা 25 টাকা করে বাঁচে তাহলে আপনার 2 গজ 3 গজে তো অনেক টাকা। বা যারা সেলাই কাজ জানে তারা তো এরকম কাপড় এনে পায়জামা অথবা ছোট বাচ্চাদের জামা সেলাই করলে তো অনেক লাভবান। তো আবার অনেকে কী করে যে রিজেক্ট প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করবে, অথবা বোরখা বা অথবা 3 পিস অথবা গজ কাপড়। তো আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না। অনেকে কি করে যে আমি একটা বোরখার সেল করব, বোরখার দোকানে যাব, পাইকারি মার্কেটে যাব বা কোথায় যাব। তো এরকম ইউটিউবে হাজারো ভিডিও আছে। তো যার ভিডিও আপনার কাছে ভালো লাগবে, বিশ্বস্ত মনে হবে, আপনার কথার সাথে 80% মিলে যাবে, তার ভিডিওটা আপনি দেখে সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, তো অনেকে যেটা বলতে চাইছিলাম যে রিজেক্ট প্রোডাক্ট বা ভালো প্রোডাক্ট কোথা থেকে আনবেন, এক দোকান থেকে কখনোই প্রোডাক্ট আনবেন না। বা অনেকেই বলে যে 3টা 4টা 5টা নিয়ে 3 পিস নিয়ে বা বিজনেস করা যায় বা কাপড় এরকম নিয়ে, বা তাদের ক্ষেত্রে তারা কি 3টা 4টা দিয়ে বিজনেস শুরু করতে পারবে? সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট হবে। আর কি ধরনের কষ্ট হবে সেটা আমার পরবর্তী ভিডিওতেই কিন্তু আমার সাথে থাকলেই বুঝতে পারবেন। ওই যে আরেকটা কথা বললাম যে এক দোকান থেকে কখনোই প্রোডাক্ট আনবেন না, কারণ আপনি যখন কম টাকা নিয়ে বিজনেসে নামবেন এক দোকান থেকে আনতে গেলে কিন্তু আপনার বিরাট লস হবে। আপনি সব সময় চিন্তা করবেন যে কোন দোকানে আমার 5 টাকা লাভ হবে, কোন দোকান থেকে আমি 10 টাকা লাভ করতে পারবো, সেই অনুযায়ী কিন্তু নামবেন। আর আমি যে মাঝখানে আপনাদের এরকম কাপড়ের দোকানগুলো দেখাচ্ছি এই বড় মেলা হাটে, বা আমি অনেক দূরে যেতে পারবো না, আমার ছোট বেবি আছে, বাচ্চা আছে, আশেপাশে কোথায় আছে। আর এরকম মেলা থেকেও কিন্তু আপনারা কাপড় আনতে পারবেন, এনে নিজেরা সেলাই করে সেল করতে পারবেন বা যেভাবেই পারেন। হয়তো কাছ থেকে প্রোডাক্ট আনলে একটু আপনার লাভটা কম হবে বা কষ্টটাও কম হবে, এরকম আর কি। আর আরেকটা জিনিস, এই যে প্রথমত আপনারা বিজনেস শুরু করার ক্ষেত্রে আপনার প্রোডাক্টের মানটা বা কাপড়ের ধরনটা সবসময় ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।